বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। ঘরে চাউলের গুঁড়া নাই, তাতে সমস্যা নাই, সুজি তো আছে। না হয় দোকান থেকে 1 প্যাকেট সুজি নিয়ে আসেন। 1 প্যাকেট সুজি না হলে 2 প্যাকেট সুজি নিয়ে আসেন। আমি এখানে এক কাপ সুজি নিয়েছি, আর 1 কাপ সুজি দিয়ে দিলাম, 2 কাপ, আর একটু লবণ দিয়ে দিলাম। আমি এটা দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। আপনাদের ঘরে যদি দুধ না থাকে তাহলে পানি দিয়ে ভিজাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে আমি 3 কাপ দুধ নিয়েছি। 2 কাপ সুজির জন্য 3 কাপ দুধ দিয়ে এই সুজিটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এই দুধের ভিতরে আমি 1 টেবিল চামচ, তারও কম, চিনি দিয়েছি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি 30 মিনিটের জন্য এই সুজিটা ঢেকে রাখবো। বন্ধুরা, এখন এই সুজির ভিতর কিছু নারকেল দিয়ে দেব। নারকেল দিলে খেতে অসাধারণ লাগবে। এই নারকেলটা আমি মিক্স করে নেব। এখন কিছু কিশমিশ দিয়ে দেবো। বন্ধুরা, এখন 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করে নেব। এখন প্রতিটা বাটিতে তেল ব্রাশ করে নিব, যেন পিঠাটা লেগে না যায়। চারিদিক দিয়ে সুন্দর করে ব্রাশ করে নেব, যাবেন না গন্ধ আসবে। গুড় আমি সুন্দর করে কেটে নিয়েছি। এটা বাংলাদেশের নাম্বার 1 গুড় এখানে পাওয়া যায়। বাংলাদেশে ভালো গুড় পাওয়া যায় না, সব বিদেশে চলে আসে। আর নারকেলটা অন্য একটা বাটিতে নিয়েছি। এখন বিসমিল্লাহ, প্রথমে একটু দেব সুজি, এর সাথে নারকেল কিশমিশ দিছি। তারপরে দেব নারকেল, আবারও নারকেল দিচ্ছে। আমি সবসময় বলি, যদি পিঠা বানান তা সুন্দর করে বানাবেন। দেখেন, অনেক গুড় দিয়েছি। তারপরে আবারও সুজির মিশ্রণটা দিয়ে দেবেন। একবারে ভরে দিবেন না, কারণ এই বাটি ফুলে উঠবে পিঠাটা। এখন একটু
গুঁতা দিতে হবে। এখন আবার একটু গুড় দিয়ে দেবো। উপরে দিয়ে দিলাম গুড় আর একটু নারকেল দিয়ে দেবো। এই যে দেখেন একটা রেডি। পিঠাটা এই নেটের উপর দেবো। তারপরে কভার করে দেবো। কভার করে এই ছিদ্রটা একটা লং দিয়ে বন্ধ করে জালটা ধরিয়ে দেবো। সুজির ভাপা পিঠা রেডি। আমি এখন নামিয়ে নেব। নামিয়েও ঠান্ডা হলে সার্ভ করে আপনাদের শেয়ার করব। আরও একটা বসিয়ে দিয়েছি। এভাবে আমি সব পিঠাগুলো সিদ্ধ করে নেব। সাথেই থাকবেন বন্ধুরা। একটা বড় করে দিয়েছি কেক মোল্ডে, নিচে তেল ব্রাশ করে দিয়েছি। দেখেন দেখতে কত লোভনীয়। এটা যখন হয়ে যাবে তখন কেটে কেটে খেতে পারবেন। একে বলে বড় পিঠা। এখন আমি বাটি থেকে পিঠাগুলো আউট করে নেব। এখনো গরম আছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। গুড় বেশি দিছি দেখা গুড় একবার সুন্দরভাবে ছড়িয়ে গেছে। এভাবে আমি সব পিঠাগুলা উঠিয়ে নেব বাটি থেকে। সাথেই থাকবেন বন্ধুরা। আমার সুজির বড় পিঠাটা হয়ে গেছে। দেখেন কত লোভনীয়। মনে হয় দেখলেই খেতে ইচ্ছা করে। অনেক টেস্টি হয়েছে। কি কি দিয়েছি আপনারা জানেন। এটা ঠান্ডা হলে তারপরে কেটে কেটে খাবো। বাকি আল্লাহ ভরসা। সাথেই থাকবেন। আমার সুজির ভাপা পিঠা রেডি। সুজি দিয়ে যে এত সুন্দর ভাপা পিঠা করা যায় এটা আপনি না করলে বিশ্বাস করতে পারবেন না। অনেক লোভনীয়, অনেক কার্বোহাইড্রেটও কম থাকে সুজিতে। সব কিছু দেখেছেন। এভাবে করবেন আর মজা করে খাবেন। গরম গরম সবাইকে দিবেন, বাচ্চাকে দিবেন, মেহমানকে দিবেন। তাহলে দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাবো। দেখেন গুড়ে ভরা, নারকেলে ভরা, কিশমিশে ভরা। মজা কাকে বলে দেখেন। বানালে একটু মজা করে বানাবেন যেন একজনকে দিলে খেয়ে সে বলে জীবনে এত মজার পিঠা খাই নাই। আমরা তো সব খাই না। আমার ভাড়াটিয়াদের দিই, মেয়েদের দিই। তারা বলে যে আসলে অনেক টেস্টি হয়েছে। দেখেন মাশাআল্লাহ। যদি আমার এই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তা ভালো থাকেন, অনেক বেশি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।